সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। প্রশ্ন যদি করা হয় এই কোরআন কেন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমার আল্লাহ বলছেন এই কোরআন নাজিল হয়েছে ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন নাজিল হয়েছে অন্যায় দূরীভূত করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা বলতে গেলে কিছু সংখ্যক মানুষ এটা বলবে কোরআনের বিচার আমি মানি না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। ও নবী আপনি তাদেরকে বলে দেন যারা কোরআনের বিচার মানে না, ওরা হজ করেছে, যাকাত দিয়েছে, হাতে তসবিহ নিয়েছে, মাথায় পট্টি বেঁধেছে, গায়ে বেনারসি শাড়ি পরেছে, এরপরেও আমি আল্লাহ বললাম যারা কোরআনের বিচার মানে না, কোরআনের আইনকে মানে না, কোরআন সংসদে যাক এটা চাই না, আমি আল্লাহ দরবারে এলাহি থেকে ফতোয়া দিলাম ওটা হলো টাটকা বেঈমান আর কাফের। এইটা শোনার পরে কিছু সংখ্যক মানুষ যারা রাগান্বিত হয়ে গেল, তারা এবার ডেকে বলবো কি রে, কোরআন তো আমার বিপক্ষে চলে গেল, কোরআন আমার বিপক্ষে চলে গেল। আস্তে করে তারা এবার ডেকে বলছেন কোরআন যেহেতু আমার বিপক্ষে চলে গেল, সুতরাং কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পড়িয়ে আমি ভস্ম করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো সারা পৃথিবীর আগুন দিলেও কি আল্লাহর কোরআনকে পোড়ানো সম্ভব ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে ডেকে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ। আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। সেই কোরআনের বাগান এসেছে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হবে না ইনশাআল্লাহ, কারণ মোমেনদের কখনো কষ্ট হতে পারে না। কোরআনের বাগানে যে যুবকেরা সাজাইছে এইটা দেখে কষ্ট হবে তাদের, যাদের চিন্তা ভাবনা হলো যুবকরা নাচের আড্ডায় যাবে, যুবকরা গানের আড্ডায় যাবে, কোরআনের মাহফিল দেয় কেন, এই চিন্তা যাদের, তাদেরই কেবল কপালটা পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের পথে থাকবো, রাজি আছেন না নাই? আল্লাহর কোরআনের পথে মুমিনরা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ মুমিনরা ভালো করেই জানে ইমানের পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই দুঃসাহসিক পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে চলতে গিয়ে যদি বুকে বুলেট নিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলতে হয়, এরপরে ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। রাজি আছেন কে? কিন্তু হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। বুঝে নিলাম আপনাদেরকে। কষ্ট হচ্ছে? হ্যাঁ চলবে, কিন্তু একটা তাকবীর দেওয়ার মানুষ নাই। হুজুরকে খুশি করার জন্য তাকবীর কেউ দেয় না, প্রয়োজনও হয় না, কিন্তু তাকবীর দিতে গেলে বুকে কলিজা লাগে, কথাও কয় না রে। তাকবীর দিতে গেলে কলিজা লাগে, কলিজা। আল্লাহ তার নবীকে বলছে, আপনার এই যশোরে গতদিন প্রোগ্রাম করলাম মনিরামপুরে, ওখানে এক চেয়ারম্যান বলছে হুজুর বারবার এই তাকবীর বন্ধ করেন। আমি বললাম সূরা মুদ্দাসির, আল্লাহ তার নবীকে বলছেন নবী কুম ফাআনজির, আপনি উঠুন, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তাহলে আল্লাহ নবীকে হুকুম দিচ্ছে তাকবীর দেওয়ার জন্য, এটা তাকবীর দিচ্ছেন
আল্লাহ নবী নিজে, তাহলে তাকবীর নিঃসন্দেহে আল্লাহর হুকুম। কথা কয় না? আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে, তাহলে এই তাকবীরের বিরোধিতা যদি কেউ করে নেয়, বুঝে নিতে হবে ওটা ইসলামের দুশমন, কোরআনেরও দুশমন। ঠিক না? তখন আর কথা কয় না। মানে এগুলো যে জাহান্নামের কীট। কারে ডাকেন? না ওই ভাই কারো ডাকছেন? খেয়াল করেন, এগুলো হলো জাহান্নামের কীট। এরা চাই না কোরআনের আলোচনা হোক। কথা বলেন ঠিক? আপনাদের মাঝে আমি কোরআনুল কারিমের 2 নাম্বার সূরা, কষ্ট দেব না ইনশাল্লাহ। কত নাম্বার? 2 নাম্বার সূরা, সূরা বাকারার মধ্য থেকেই 2 নাম্বার পারা। কত নাম্বার? 154 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলো না যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা জীবিত, তোমরা সেটা অনুভব করো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বোপরি আল্লাহ কি বলছেন? যারা কোরআনের পথে জীবন দেয় ওরা জীবিত, ওদেরকে তোমরা মৃত বলো না। আজকের আলোচ্য বিষয় হলো শাহাদাত যারা গ্রহণ করেছে। আলোচনার মূল বিষয় হলো শাহাদাত। আর এই শহীদ শাহাদাত যারা গ্রহণ করেছে অর্থাৎ শহীদ হয়েছে, আল্লাহ বলছেন এরা হলো জীবিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা মানুষ জীবন্ত দিনের পথে চলতে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, অর্থাৎ মারা যাচ্ছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে কি? মারা যাচ্ছে। আল্লাহ ডেকে বলছেন ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। এখন এইটার যদি প্রমাণ চাইতে হয়, প্রমাণ ছাড়া মুমিনেরা কিছু বিশ্বাস করে না। আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মৃত নয়, তারা জীবিত। বরং আর একটা আয়াতে গিয়ে আল্লাহ রেখে বলছেন, বান্দা যারা কোরআনের জন্য জীবন দিল ওদেরকে মৃত বলো না, আমি আল্লাহ ওদের কবরের ভিতরেও রিজিক পাঠাতে থাকি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য, গোটা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ যেটা বলেছে ওইটা কোনো সময়ের জন্য মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখন আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তারা মৃত নয়, তারা শহীদ, তারা জীবিত আছে। এইটা যদি প্রমাণ চাইতে হয়, প্রথম প্রমাণ আমরা কোরআন থেকে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে দিয়ে সেই প্রমাণ দিয়ে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার দলিল আল্লাহ সূরা বাকারা 154 নম্বর আয়াতে দিয়েছে, কোরআনের জন্য যারা জীবন দেয় নবী আপনি বলে দেন ওরা মৃত নাই, ওরা জীবিত, ওরা শাহাদাতগামী শহীদ। আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে আমরা দলিল পাইলাম। 2 নাম্বার দলিল লাগবে আমাদের হাদিস থেকে অথবা নবীর জীবন থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস থেকে যদি দলিল নিতে হয়, আল্লাহর নবীর বাস্তব জীবনে শহীদ যারা হয়ে গিয়েছে তারা মরে নাই। ভালো করে খেয়াল করেন, মুতার প্রান্তরের থেকে শিক্ষা নেন। কষ্ট হচ্ছে না তো ভাই? কতবার শুনেছি এই কথাগুলো আল্লামা সাইদি সাহেবের সাথে, তার মুখ থেকে কতবার শুনেছি। এখনো যখন মোবাইলে প্রিয় আল্লামা সাইদি সাহেবের কণ্ঠে যখন মুতার প্রান্তরের জিহাদের ঘটনা শোনা যায়, এখনো চোখের পানি ফেলা মুসলমান কম নাই। কথা বলেন ঠিক কি না? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, শহীদরা যে মরে না আমি সেটাই বোঝাতে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো ভাই? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আমি শুধু টাচ দিচ্ছি, খেয়াল করেন। আল্লাহর নবী
তিনজন সাহাবীকে বাছাই করলেন। প্রথমজন বাছাই করলেন যায়েদ বিন হারেসা, দ্বিতীয় নাম্বার আব্দুল্লাহ বিন রওহা, তৃতীয় নাম্বার হলো জাফর বিন আবি তালিব, নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যাও বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনাকে আব্বা ডেকেছি, ভিতর থেকে মা আয়েশা শুনেছে বিদায় নেওয়ার আর কোনো ব্যক্তি আমার নাই, কোরআনের পথে জীবন দেওয়ার জন্য আমি যায়েদ প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন বিশ্বনবী বলেন যাও আব্দুল্লাহ বিন রওহা তুমি চলে যাও। আব্দুল্লাহ বিন রওহা তিনি চলে গেলেন। ওই দিন ছিল তার বাসর রাত, অর্থাৎ ওই রাতটা হতো বাসর রাত। নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পরে তিনি যখন বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পরে শুনতে পেলেন বিবি ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলবেন। বলবেন কি করে? কারণ আমাদের বিবিরা তো বাসর রাত তো দূরের কথা, বাসর রাত 500 বিশেষ করে 45 বছর আগে চলে গেছে। 45 বছর পরে এসে এখনো তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসা সিনেমা দেখে। তাহলে ওই বিবি আর এই বিবি আকাশ পাতাল, কথা বলেন ঠিক কিনা? আমি এক এক করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো ভাই? এই অবস্থায় আব্দুল্লাহ বিন রওহা এবার এসে বললেন প্রাণের বিবিরে কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি, তোমার সাথে দুটা কথা বলে আমি চলে যাব, যেহেতু আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য বাছাই করেছে। বিবি এবার ডেকে বলছেন প্রাণের স্বামীরে আমি আপনারে দূরে রাখতে পারবো না, যুদ্ধের ময়দান থেকে দূরে রাখতে পারবো না, যেহেতু বিশ্ব নবী আপনাকে বাছাই করেছে আমি ঘরে রেখে দিতেও আপনারে পারবো না, কিন্তু আমি সুন্দরী একজন মেয়ে আপনি বিয়ে করেছেন, আপনিও সুন্দর একজন যুবক, আমার দেখা হয় নাই ভালো করে, আজকে বাসর রাত একটাবার রুমের ভিতরে আসেন, আমি আপনারে দেখে রাখতে চাই। আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলেন প্রাণের বিবির আমি যেতে চাই না, আমি যদি এখন তোমার কাছে যাই তোমার প্রতি আমার প্রেম জাগবে, ভালোবাসা জন্ম নেবে, এটাও তো স্বাভাবিক কথা, এই জন্য আমি যাইতে চাই না। ও বিবি এই জন্য যাইতে চাই না, আমি বিশ্বনবীর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। আর এখনকার যুবকদের যদি বলা হয় যুদ্ধের ময়দান তো দূরে থাক, বাসর রাত তো দূরে থাক, এমনিই বউ নিয়ে শুয়ে আছে, যদি মুসল্লি বা মুয়াজ্জিন যদি আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবক বা ওইখানে বউয়ের কাছে শুয়ে থাকে, ল্যাপটা আর একটু ভালো করে মাথায় দিয়ে মোড়া দেয় যাতে করে আজান শোনা না যায়। তাহলে সেই যুবক আর এই যুবক পার্থক্য আছে না নাই? ভাইয়ের আমার, এখনকার মানুষ ভালো করে খেয়াল করুন, আমি এই জন্য বলেছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু শোনার চেষ্টা করেন। তারা ইমানের জন্য কত কিছু ছেড়েছে, আর ইমানের জন্য আমরা একটা চায়ের কাপের বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দেই। একটা ডিম নেতা দেয়, এই জন্য একটা ডিমের বিনিময়ে নিজের ভোটটাকে পর্যন্ত বিক্রি করে দেয়, এমন কিছু মুনাফিক নামক মুসলমান আছে না নাই? কোন ইমান আপনার? আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলছেন প্রাণের বিবিরে আমি যেতে চাই না তোমার কাছে। তার স্ত্রী এবার ডেকে বলছেন প্রাণের স্বামীরে আপনাকে আমি প্রেম উপহার দিতে চাই না, আপনার প্রতি ভালোবাসা আবার আমার প্রতি ভালোবাসা জাগবে এমন কিছু আমি করব না, আমি শুধুমাত্র একটা বার আপনাকে দেখে রাখতে চাই যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। আর আমাদের বউরা হলে জড়াই ধরবে, খবরদার যাও না। ভাই রাগ করলেন নাকি? না, জড়াই ধরে বলবেন খবরদার যাও না, হুজুর একা মরুক। আরে কথা বলেন, পার্থক্য আছে না নাই? হাইরে আব্দুর রহমান নাম দিয়া কি হয় রে কাম, হাইরে বাবা সুলাইমান। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তোমরা জানো? সে আওয়াজ কিন্তু পাইলাম না। আচ্ছা ভাই একটা তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। ঠিক আছে না? মানে চালাকি এত করলে হয়? হ্যাঁ, হুজুর ওয়াজ করতে করতে মারা যান, এইখানে দাফন করা হবে, টেনশন নাই। ওই কয় বল ঠিক, মানে দাফন করার জন্য রেডি। আল্লাহ, ও আল্লাহ বাঁচাও আল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। বিবি যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলেন প্রাণের বিবি রে
এই যদি তোমার মনের চাওয়া থাকে, এই এরাদা যদি তোমার মনের থাকে। ও কোন দিকে মা বোনেরা, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, আপনারা একটু অনুরোধ করছি, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে চলে আসুন। আপনি যদি আপনার আরেকজন বোনকে জায়গা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা করে দেবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন রওয়াহাকে বলেন, প্রাণের বিবিরে, এই যদি তোমার ইরাদা থাকে, এইটাই যদি তোমার মনের চাওয়া থাকে, তাহলে আমি তোমার স্বামী হয়ে বলছি বিবিরে, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বললে, আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, তোমার যৌবনটা যদি তুমি হেফাজত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচিত করে দেবে। আল্লাহু আকবার। এই কথা বলে তিনি চলে গেলেন। এবার জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন, বিশ্বনবীর চাচাতো ভাই। তিনি যাওয়ার পরে দেখছেন বিবি আছেন, ডেকে বলেন, প্রাণের বিবিরে, বিশ্বনবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছে, দোয়া করে দাও। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী এবার আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ, যেহেতু বিশ্বনবী নিজে বলেছেন আমার ফিরায় রাখার কোনো ক্ষমতা নাই, ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, দয়া করে আমার স্বামীরে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরে নিয়ে এসে দিও। আল্লাহু আকবার। আমাদের বিবিরা যাইতেই দেবেন, আর উনি দোয়া করছে আল্লাহ যুদ্ধের ময়দান থেকে যেন বেঁচে ফেরে। তাও তো কত সুন্দর দোয়া। অথচ হযরতে জাফর এবার নিজের তলোয়ার উল্টা পিঠ দিয়ে বিবির হাতে একটু মৃদু আঘাত করলেন, বা হাতটাকে নামিয়ে দিলেন, আর দিয়ে বলেন, প্রাণের বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবিরে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এই জন্য জনমের মতো বিদায় নিতে আসছি, দয়া করে তুমি আমারে বিদায় দিয়ে দাও, আর সন্তানগুলোকে ইসলামের পথে পরিচালিত করে দিও। এই কথা বলে হযরতে জাফর যখন তিনি ছুটতে লাগলেন, পিছন থেকে সন্তানগুলো আব্বা আব্বা করে কাঁদবে, কারণ দয়া আর মায়া আছে না নাই। যখন আব্বা আব্বা করে কাঁদে, এমন অবস্থায় হযরতে জাফর একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না পিছনে কারা কাঁদে। বিবি কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলেন, যেহেতু তিনি জেনে ফেলেছেন তার স্বামী আর বেঁচে ফিরবে না। পৃথিবীতে এমন কয়জন মহিলা আছে যে তার স্বামীকে জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে দেবে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করুন, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, হযরতে জাফর চলে গেলেন, বিবি কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলেন জমিনে। এরপরেও তিনি পিছনে ফিরে দেখলেন না কারা কাঁদে। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে নবীজি বলেন, যাও, চলে যাও। জিহাদের সেনাপতি লাগে একজন, কিন্তু আল্লাহর নবী ওই দিন করলেন 3 জন। তার মানে 3 জনের কেউই যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন হয়ে গেল, তারা যখন চলে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরতে যায়েদ বিন হারেসা কিছু সংখ্যক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পর তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন শহীদ হয়ে গেলেন, ইসলামের পতাকা ধরার জন্য জাফর বিন আবি তালেব চলে আসলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ডান হাতে যখন কোপ দিয়েছে, ডান হাত কেটে পড়ে গিয়েছে, বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছে, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত পড়ে গিয়েছে। এবার 2টা বাহু দিয়ে ইসলামের পতাকাটা জাপটে ধরে তিনি খাড়া করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই অবস্থা শুধু নয়, একটা পর্যায়ে হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা ডেকে বলেন, আমি যখন যাচ্ছিলাম এমন একটা অবস্থায় আবু উবাইদাকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম, দূর থেকে তাকিয়ে দেখলাম ইসলামের পতাকাটা কে যেন ধরে আছে। একবার ইসলামের পতাকাটা নিচে পড়তে যায়, আর একবার খাড়া হয়ে দাঁড়ায় থাকে উঁচু হয়ে। আমি যেতে যাচ্ছি, যেতে গিয়ে দেখি কে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে। আমার বুঝে আসলো না। একটু পরে দূরে যেয়ে দেখি, আহারে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব, তার ডান হাত কাটা, বাম হাত কাটা,
দুইটা পা কাটা, শরীর থেকে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হেসে দূরে পড়ে আছে। আর ওই কাটা মাথা দিয়ে হযরতে জাফর বিন আবি তালিব তার এই কাটা মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার মানে এখান থেকে ভালো করে বোঝেন, যদি মানুষটা মারাই যায়, শহীদ যদি মারাই যায়, তাহলে মাথাটা তো আলাদা জায়গায় পড়ে আছে, তার মানে সে তো জীবিত না। কথা বলে না কেন? যদি জীবিত হইতো আমাদের দৃষ্টিভঙ্গিতে সে তো জীবিত না, সে তো মৃত। এরপরে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাটাকে উঁচু করে রাখলেন। কারণটা কি? তার মানে আল্লাহর এই আয়াত কখনো মিথ্যা হতে পারে না। যারা দিনের পথে জীবন দেয়, দিনের জন্য কোরবানি হয়, যারা দিনের জন্য শাহাদাত বরণ করে, আবার আল্লাহ ডেকে বলছেন ওদেরকে আমি আল্লাহ জীবন্ত রাখি। ওরা জীবন্ত, ওরা মৃত না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা সেই পথের পথিক হতে রাজি আছেন না নাই? তাহলে এইটা আমরা বিশ্বনবীর জীবন থেকে শিখলাম। তার মানে হাদিস থেকে আমরা একটা দলিল পাইলাম। প্রথমে নিয়েছি কোরআন থেকে, শহীদরা মরে না। কথা কন না কেন? কিন্তু এই জিনিসটা আমাদের পছন্দ হয় না। তাই হুজুররা শুধু জিহাদের কথা বলেন। জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গি, এরকম মন্তব্য এখন আছে না নাই? জিহাদ মানে সন্ত্রাস না, মূলত জিহাদ হলো সেই জিনিস ইসলামটাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে প্রাণান্তকার চেষ্টা করা হয়, প্রচেষ্টা, ওই প্রচেষ্টার নাম হলো আল জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি আল্লাহ জিহাদটাকে ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি, এইটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু এইটা জানো না তোমাদের জন্য এইটা অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন বান্দা এটা তোমরা পছন্দ করো, কিন্তু তোমরা জানো না এটাই তোমাদের মঙ্গলজনক। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলছেন জিহাদ যারা করবে এটা আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু বান্দার কাছে পছন্দনীয় না। এমন বান্দা এখনো আছে না নাই? এখনো বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন তাহলে এক নম্বর দলিল কোরআন থেকে পাইলাম। দুই নম্বর দলিল, হুজুর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছে সেটা তো বিশ্বাস করেই নিলাম, নবীজির সময় ঘটেছে এটাও বিশ্বাস করলাম, কিন্তু বর্তমানের সাথে একটু মিলিয়ে দেখান। কোরআনের পথে জীবন দিয়েছে অথচ জীবিত আছে, এমন কোনো ঘটনা আছে নাকি? এখন আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বলবো ভাই অসংখ্য ঘটনা এরকমও আছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানে যখন যুদ্ধ চলছিল, কোন স্থানে ভাই? চায়ের দোকানদার, নাম তার আবু নাইম। কি নাম? আবু নাইম। বাংলাদেশ থেকে কয়েকজন আলেম গিয়েছিল, কওমি অঙ্গনের কয়েকজন আলেম গিয়েছে। সেই আবু নাইম চায়ের দোকানদারকে বলছে, ভাই আপনার এখানে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেই ঘটনাটা আমাদের ইমানটাকে বৃদ্ধি করে দেয়? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চায়ের দোকানদার আবু নাইম বলছেন, হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। কয় কি রকম ঘটনা একটু বোঝায়া বলেন। কয় যে আমার এই আফগানিস্তানের বুকে ছোট্ট একটা সন্তান, নাম তার জুবাইর, 13 বছর তার বয়স, কিন্তু আল্লাহর কোরআনের সে একজন হাফেজ। তারা 3 ভাই ছিল, বাবা নাই। বড় ভাইয়ের বয়স 22 বছর, ছোট ভাই মেজো ভাইয়ের বয়সটা হলো 17 বছর, আর এই জুবাইর তার বয়স হলো মাত্র 13 বছর। এরপরও আল্লাহর কোরআনের সে 30 পারার হাফেজ। বড় ভাই, মা তাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? মা তাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। বড় ভাইকে যুদ্ধের ময়দানে মা পাঠিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই শাহাদাত বরণ করেছে।
ওই যে আমার এলাকায় বাঁশের চাটাই বলা হয় ওটাকে, বাঁশের চটা বা চাটাই দিয়ে সুন্দর করে প্যাকেট করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে লাশ। মা জননী এবার হাসে, আনন্দ উৎফুল্লিত হয়ে মা নিজে এবার মিষ্টি বিলাচ্ছে, আমার জান্নাতি মেহমান আমার বাড়িতে এসেছে। আল্লাহু আকবার। কজন পারে দিনের পথে জীবনটারে ঢেলে দিতে, সবাই তো পারে না এই দুনিয়ায়, যারা পারে তারা তো জান্নাতি। কজন পারে, ঠিক কিনা বলেন ভাই? প্রিয় ভাইয়ের আমার ভালো করে খেয়াল করুন, সেই মা জননী এবার হাসি উৎফুল্ল অবস্থায় মিষ্টি বেলায় আমার জান্নাতি মেহমান আমার বাড়িতে চলে এসেছে। তাকে দাফন কার্য করা হলো সুন্দরভাবে। দাফন করার পরে দু একদিন পরে আবার তার মেজ সন্তান 17 বছর বয়স, তাকেও যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যা, বাড়িতে বসে থেকে কোনো লাভ নাই, তোর বোনেরা নির্যাতিত হচ্ছে, তোর অসংখ্য মায়েরা নির্যাতিত হচ্ছে, সেখানে গিয়ে যদি জীবনটাও বিলাতে পারিস তবুও আমি শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা জননীরা ভালো করে খেয়াল করুন, সন্তানকে তৈরি করলে এমন করে তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় জুবাইরের মা এবার এই কথা যখন বলল, জুবাইরের মেজো ভাই যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ করতে করতে আল্লাহর গোলাম শহীদ হয়ে গেল। 2 দিন পরে যখন লাশ বাড়িতে এসেছে, মা এবার হাউমাউ করে কাঁদতে গিয়েছে। মা যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, জুবাইর এবার আস্তে করে ডেকে বলছেন, মা ব্যাপার কি, তুমি কাঁদো কেন? তুমি তো বলছো যে দিনের পথে যারা জীবন দেয় তারা শহীদ, শহীদের মা হিসাবে আল্লাহর কাছে তুমি দাঁড়াবা কাল কিয়ামতের ময়দানে, আজকে তুমি কেন কাঁদো মা? মা জননী এবার বুঝতে পারলো আমার এই কান্নার চিন্তা ভাবনা নিয়ে আমি যে কান্নাকাটা করছি, এই কান্নাকাটি করার মাধ্যমে জুবাইরের মনটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানে ইসলামের পথ থেকে দূরে সরে যেতেও পারে। মা জননী কান্না বন্ধ করল আর জুবাইরকে ডেকে বলেন, জুবাইর, আমি অন্য কোনো কারণে কাঁদি না, আমি আজকে এই জন্য কাঁদি, আজকে জান্নাতি মেহমান আমার বাড়িতে আমার উঠানে চলে এসেছে, কিন্তু তার জন্য একটা কাফনের কাপড় কিনবো, সেই পরিমাণ টাকাটাও আমার কাছে নাই। কি দিয়ে দাফন করবো ভাই? বাস্তব ঘটনা বলছি, কি দিয়ে দাফন করবো আমি? এই অবস্থায় আমার মাথায় কাজ করে না, এই জন্য আমি কান্নাকাটি করি। ও জুবাইর, এদিকে আগে আয় বাপ, এদিকে গিয়ে আয়। মা জননী এবার গলার থেকে একটা মাত্র সম্বল চেনটা এবার খুলে ফেললো, জুবাইরের হাতে আস্তে করে চেনটা দিল, আর দেওয়ার পরে বলছেন, জুবাইর রে, এইটাই তোর বাবার আমাকে দেওয়া শেষ স্মৃতি। যেই দিন বাসর রাত হয়েছিল ওই দিন তোর বাবা এই চেনটা আমাকে উপহার দিয়েছিল। আল্লাহু আকবার। আমার আর কিছু নাই জুবাইর, নিয়ে যা, এইটা নিয়ে চলে যা বাজারে, এইটা বিক্রি করবি, কাফনের কাপড় নিয়ে আসবি, ওই কাফনের কাপড় দিয়ে তোর ভাইটারে আমরা সুন্দর করে মড়ায়া আজকে দাফন করব। আল্লাহু আকবার। জুবাইর এবার চলে গেল দোকানে, স্বর্ণর দোকানে গেল, স্বর্ণের চেনটা সুন্দরভাবে বিক্রি করলো। বিক্রি করার পর জুবাইর এবার যখনই কাফনের দোকানে যাবে, হঠাৎ করে জুবাইর শুনতে পেল আড়াল থেকে কে যেন আড়াল থেকে ডেকে বলেন, জুবাইর, ওই টাকাটা নষ্ট করিস না, কাফনের কাপড় ছাড়াও মানুষকে দাফন করা যাবে, সমস্যা নাই, কিন্তু অজস্র মায়ের চোখের পানি পড়ছে, অসংখ্য বোনের চোখের পানি পড়ছে, একটা অস্ত্র কেনার পরে যা, যুদ্ধের ময়দানে যা, তোর জীবনটাও বিলিয়ে দে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। জুবাইর এই কথা শুনতে পেলেও পরক্ষণে জুবাইর ভাবতে লাগলো, একটু অনুধাবন করতে লাগলো, আহারে, যেই শব্দটা তিনি শুনতে পেলেন এই শব্দটা অন্য কারণ নয়, এই শব্দটাই হলো জুবাইরের বড় ভাইয়ের। আল্লাহু আকবার বলবেন না? জুবাইর এবার কাফনের কাপড়ের ওই দিকে না গিয়ে তিনি একটা অস্ত্র কিনলেন, আর কিছু টাকা পয়সা বাঁচলো, সেটা দিয়ে অল্প কিছু কম দামে একটা কাফনের কাপড় নিয়ে আসলেন। যখন কাফনের কাপড় নিয়ে আসা হয়েছে, কাফনের কাপড়টা দিয়ে তার ভাইয়ের দাফন কার্য শেষ হয়েছে। জুবাইরের মা অস্ত্রটা তখনও দেখে নাই, কারণ জুবাইর যেখানেই যায় অস্ত্রটা তার সাথেই রাখে। এই জন্য আজকেও যারা প্রশাসনিক ভবনে চাকরি করে, যারা প্রশাসন,
ওরা যদি টয়লেটেও যায় অস্ত্রটা ফেলে যায় না, কারণ অস্ত্র যদি কোনো সৈনিক ফেলে যায় ওটা সৈনিক নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? জুবাইর তার অস্ত্রটাকে ফেলে না, সমস্যা। জুবাইর তার অস্ত্রটাকে ফেলে না। হঠাৎ করে মা জনের রাতের আধারে যখন জুবাইরের কাছে গেল, তার ঘরে যাওয়ার পরে দেখছেন জুবাইর নাই, বাইরে একটু গিয়েছে, অর্থাৎ বাইরে একটু বেড়াতে গিয়েছে। মা জননী আসলেন, সুন্দর করে বিছানাটা সাফ করে দিলেন। একটু পরে যখন জুবাইর আসলো, জুবাইর ঘুমিয়ে আছে। আর একবার মা জননী জুবাইরের কাছে আসলো, কারণ মায়ের মন তো মায়ের মনি। দুইটা সন্তান হারিয়েছে, এখন একটা আছে, নাম তার জুবাইর। বলেন তো ভালোবাসার দিক থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে, কারণ আদরের সন্তান বিদায় নিয়েছে। মা জননী যদি নিজেও 1000 বার কুরবানি হতে পারত, আমার মনে হয় মা জননী 1000 বার কুরবানি হবে, এরপরও ভুলেও সন্তানের মৃত্যু দেখতে চাবে না। কথা বলেন ঠিক কি না? সেই মা জননী এবার, জুবাইর ঘুমিয়ে আছে, আস্তে করে জুবাইরের মাথায় হাত বোলাতে গিয়ে বালিশের তলে হাতটা চলে গিয়েছে। দেখতে পেচ্ছে ওখানে একটা পিস্তল। জুবাইরের মায়ের মাথায় কাজ করে না। এমনি মানুষ আমাকে সন্ত্রাসীর মা বলে, জঙ্গিবাদের মা বলে, তালেবানের মা বলে, এখনো সেই বলা বলি আছে না নাই? খুন করে ওরা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা হত্যা করে, আর হত্যার মামলা দেয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে। আশ্চর্য কথা, সব তাদের, অথচ দোষ যখন দেয় কওমি মাদ্রাসা নাকি সন্ত্রাস তৈরি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, সন্ত্রাস তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। থাক বলবো না, কারণ আপনারা ভয় পাইছেন মনে হয়, তা আওয়াজ তো দিচ্ছেন না কেন ভাই? জোরে বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, হুজুররা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গোদামে রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। ঠিক না? এটাই তো বাস্তবতা। সব ওদের ওখানে অস্ত্র শুদ্ধ ধরা পড়ে, কোনো মামলা হয় না। নেতা হোটেলে মেয়েদেরকে নিয়ে রাত কাটায়, গাঁজা খায়, মদ খায়, এরপরও নেতাকে ছেড়ে দেওয়া হয়। আর আমার প্রিয় মামুনুল হক যখন নিজের বৈধ বউ নিয়ে ঘুরতে যায়, তখনও তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রাখা হয়। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, শোনেন একটা কথা, আমরা কখনো আলিয়া আর কওমিয়া এটাকে ভাগাভাগি করি না। কারণ আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে কোরআন হলো মা। কোরআন কি? মা। আর এই মায়ের দুটো সন্তান, একটা হলো আলিয়া আর একটা হলো কওমিয়া। কথা বলেন না কেন? প্রিয় কোরআনের মুফাসসির 50টা বছর তিনি দাওয়াত দিয়ে গিয়েছিলেন। সে আল্লামা সাইদি বলেছিলেন, আলিয়া যদি আমার ডান চোখ হয়, কওমি আমার বাম চোখ। একটা চোখ ছাড়া যেমন একটা মানুষ সম্পূর্ণ হয় না, আমিও তেমন আমার কওমি ছাড়া সম্পূর্ণ হই না। কথা বলেন ঠিক না? কিন্তু আমি এটাও বলতে চাই, আমাদের কওমি ভাইদের মধ্যেই কিছু সমস্যা তৈরি হয়েছে, কিছু মানুষ তৈরি হয়ে গিয়েছে। প্রিয় ভাই খেয়াল করেন, আমরা কদিন আগেও দেখলাম কওমি আর আলিয়ার মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছিল, হয় নাই? তারা এক টেবিলে বসেছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে কয়েকজন ভাইয়ের বক্তব্যের কারণে আবার ফাটল ধরছে। কথা বলেন না কেন আপনারা? আমি এই জন্য কওমি যে সমস্ত উস্তাদ সমতুল্লাহ আলেমরা আছেন, আমি তাদের কাছে আজকের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি, আলী হাসান ওসামাকে আপনারা ঠেকান। ওনার একটা বক্তব্যের কারণে গোটা আলেম সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সব ভাগ হয়ে যাচ্ছে। আমরা চাই না কারোর বক্তব্যের মাধ্যমে আমাদের ঐক্য নষ্ট হোক। কথা বলেন ঠিক না? এই ঐক্য তৈরি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আপনারা আজকে মৌদুদিবাদ বলে যাদেরকে গালি দিচ্ছেন, সেই মৌদুদিবাদ যারা করেছে, সেই আল্লামা সাইদি কি বলেছিলেন ভুলে গিয়েছেন মনে হয়। তিনি বলেছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মাদ্রাসাটাকে যদি ভেঙে বঙ্গভবন বানানো হয়, তাহলে বঙ্গভবনকে ভেঙে আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মাদ্রাসা বানাবো।
আল্লামা সাইদি এটাও বলেছিলেন, ওই মাদ্রাসার দারোয়ান হব আমি সাইদি, আর মাদ্রাসার শিক্ষক হবে আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথার ওজন কথা আপনি বোঝেন নাই, আপনি বোঝেন না এই কথার ওজন। আশ্চর্য হয়ে যায়, একজন আলেম সে মঞ্চে বসে বলছে আলিয়া মাদ্রাসাগুলো নাকি পতিতালয়ের ট্যাক্স নিয়ে চলে। এই জন্য বলে এটা পাগল হয়ে গেছে, আলী হাসান ওসামা এটা পাগল হয়ে গেছে। জাতির আলেমরা এখন যদি ভাগ হয়ে যায় ইসলামটার ক্ষতি হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের ভালোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি প্রয়োজন হয় আলী হাসান ওসামাকে বাঁধেন, ওর হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে রাখেন, যাতে করে ও কথা বলতে না পারে। কারণ একজনের কথার মাধ্যমে গোটা আলেম সমাজকে আলাদা হোক, এটা আমরা চাই না, কথা বলেন ঠিক না? আমরা চাই সবাই এক হয়ে আল্লাহর কোরআনের জন্য বুকের তক্ত রক্ত ঢেলে হলেও আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবো। রাজি আছেন কে? হাত তুলে দেখার ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট পেয়ে গেলেন নাকি? আমরা কষ্টের জন্য বলছি না ভাই, আমরা সবাইকে ভালোবাসি, আলেমরা এক হোক। আমি তো বলি আল্লাহ সাধারণ পাবলিককে তুমি হেদায়েত দেওয়ার আগে আলেমদের দাও, কারণ আলেমদের মধ্যে কিছু আছে যেগুলো ইসলামের দুশমন হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক না? আলেমরা, আমি বলি একটা কথা ভালো করে শুনুন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আলেমদের মধ্যেই হবে, আলেমদের মাধ্যমেই হবে। আর ইসলাম এতদিন যে প্রতিষ্ঠিত হয় নাই এটার মাধ্যমে দোষ আলেমদেরই, সবার না, কিছু সংখ্যক যারা তাদের সাথে মুনাফিকি করে তারা চাই না এই কোরআনটা রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছাক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো চাই কোরআনটা রাষ্ট্রীয় জায়গায় এসে যাক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ভাই আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আমি বলেছি একটা পাগলের কথা, যে পাগলটা আজকে বিভেদ সৃষ্টি করছে ওইটারে ঠেকান, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একজনের জন্য সবাইকে হারাতে চাই না। আমি বলেছি কওমি আলিয়া আমরা একই মায়ের সন্তান, সেই মায়ের নাম হলো কোরআন। আল্লাহ যেন আলেমদের কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জুবাইরের মা এবার ভাবতে লাগলো, আরে এমনিই তো জঙ্গিবাদের মা বলে, মনে আছে না? এমনিই তো জঙ্গিবাদের মা বলে, এই জায়গায় তো ফিরে আসা কঠিন। ডাক দিলেন জুবাইরকে, ও জুবাইর কি অবস্থা, এটা কেন করলাম? জুবাইর আস্তে করে ডেকে বলেন, মা আমার ভাই যেন আমার ডেকে বলছেন খবরদার জুবাইর এই পথ থেকে সরে যাবে না, ইসলামে যদি যদি মরতেও হয় তাও মরবি, খবরদার এই পথ থেকে দূরে সরে যাবি না। আল্লাহু আকবার। জুবাইর হঠাৎ করে কোনো এক রাতে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে দূর থেকে একটা বুলেট এসে জুবাইরের বুকে লাগলো। আল্লাহর কোরআনের কর্মী, হারে মাজলুম জুবাইর সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কষ্ট পাচ্ছেন, টাইম তো শেষ, কষ্ট পাচ্ছেন বুঝতে পারছেন। চলবে হুজুর মরবে, এইবার ঠিক আছে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় জুবাইর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শাহাদাত বরণ করে নিলেন। তারপরেও দেখা গেল ওই সময়ে চায়ের দোকানদার আবু নাইম ডেকে বলেন, আমরা ওই জায়গায় উপস্থিত ছিলাম, আল্লাহর নবীর পাগল প্রেমিক জুবাইর যখন শহীদ হয়ে গেল আমরা তখনও দেখেছিলাম জুবাইরের হাতে তখনও যেন পিস্তলটা ছিল। আল্লাহু আকবার বলবেন না? মারা গিয়েছে জুবাইর আমাদের ভাষায়, তারপরও পিস্তল তার হাতে, পিস্তল ছাড়ে না, গোসল দেয়, পিস্তল ছাড়ে না, সবাই মিলে এসে যায়। মা এসে ডেকে বলেন, জুবাইর পিস্তলটা ছেড়ে দেয়, এখনো তো যুদ্ধ বাকি আছে। জুবাইর পিস্তল ছাড়ে না। এক এক করে ওই মসজিদের ইমাম সাহেব সহ সবাই যখন বলল, কারোর কথাই জুবাইর পিস্তল ছাড়ে না, কিন্তু আল্লাহর গোলাম তো জীবনটা হারিয়ে ফেলেছে আল্লাহর পথে। পিস্তল যখন ছাড়ে না, এমন একটা অবস্থায় ওই যুদ্ধের ময়দানের কমান্ডার যিনি ছিলেন তিনি আসলেন। আসার পরে ডেকে বলেন, জুবাইর যুদ্ধ এখনো থেমে যায় নাই, অসংখ্য মা বোনেরা এখনো কাঁদে ফিলিস্তিনে, কথা বলেন না কেন? যুদ্ধ এখনো থেমে যায় নাই, আমার আফগানের অসুস্থ মা বোনেরা এখনো কাঁদে, ওদের সম্ভ্রম ওদের ইজ্জত বাঁচানোর জন্য এখনো অজস্র মানুষকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও জুবাইর পিস্তলটা ছেড়ে দাও,
ওই দিন যারা ছিল ওই চায়ের দোকানদার আবু নাইম বলেন, আমি ওই জায়গাটায় ছিলাম দাঁড়িয়ে, আমার চোখে দেখেছি হুজুর, আমি আমার চোখে দেখেছি ওই অবস্থায় কাফনের মধ্যে থেকে জুবায়েতের হাতটা বের করে পিস্তলটা দিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাহলে বলেন তো ভাই, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরে? তাহলে বর্তমান পৃথিবীতেও তার নজির আছে না নাই? আপনারা বিরক্ত না হলে আর একটা নজির দেখাইতাম। কষ্ট হচ্ছে না? কি মানুষ, কিসের কষ্ট? নেতার জন্য কত রাত জাগলাম, কিন্তু কোরআনের জন্য জাগতে পারলাম না। এই যে হুজুর তো আসি আমার রোকনুজ্জামান ভাই, ওনাকে বসাই নিয়ে বলছি, ভাই একটা বার যদি আল্লাহু আকবার বলেন, কিছু যদি নাও হয়, 80টা সব আপনার আমলনামায় সাথে সাথে লেখা হয়েছে। ভাই ঠিক আছে, আর এইটা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই পৃথিবীতেও দেখলাম জিনের পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য নজির আছে। আর একটা নজির খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি ভাই? আফগানিস্তানের যুদ্ধের সময় ঘটনা ঘটেছে পাকিস্তানের সীমান্তে। কোথায়? পাকিস্তানের সীমান্তে একটা মসজিদ ছিল। রোকনুজ্জামান ভাইয়ের মতো একজন ইমাম সাহেব, তিনি বক্তব্য দিতেন, কিন্তু ওই বক্তব্য দেওয়ার সময় তিনি শুধু বক্তব্য দিতেন জিহাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি যেন আপনাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করছি, ওই সময় ওই যুদ্ধের ওই জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য আলেমও কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ে যখন ইমাম সাহেব সুন্দর করে কথাগুলো বলতেন, একটা ছোট্ট সন্তান ইমাম সাহেবের কথার মায়ায় পড়ে গিয়েছে। এত সুন্দর আল্লাহ যদি মারা গেলেই জান্নাত দিয়ে দেয়, তাহলে কত সুন্দর ব্যাপার, আমি ওই পথেই যাব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আম্মা জান, ও আমার আব্বা জান, ভালো করে একটু শোনেন, ওই ইমাম সাহেব এত সুন্দর কথা বলেছে, আমার ভালো লেগেছে, আমার জীবন চলে গেল, আমি ইসলামের পথে জিহাদ করে মরতে চাই। সুবহানাল্লাহ। এখন বাপ মা কি মেনে নেবে এটা? বাপ মা ডেকে বলছেন, খবরদার না, খবরদার, আর কখনো যেন এটা শুনতে না পায়। পরের দিন যুবক আবার চলে গেলেন। আবার যাওয়ার পরে আবার যখন ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন জিহাদের ময়দানে যাওয়ার লাভটা নিয়ে, তিনি বলছেন, যুবক মন দিয়ে শুনেছে, যুবকের মনটা যেন জান্নাতি মন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যুবক এইটা যাব অবস্থায় যখন পৌঁছায় গেছে, এই অবস্থায় পৌঁছে যাওয়ার পর যুবক এবার আস্তে করে ডেকে বলছেন, মা জননী, আমি তো গত জুমায়ও গেলাম, ইমাম সাহেবের কথায় আমি মায়ায় পড়ে গিয়েছি, আমি থাকতে পারছি না, আমি আর ফিরে থাকতে পারছি না, দয়া করে আমার এবার আপনারা যেতে দেন, দয়া করে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মা জননী একা কন্ট্রোল করতে পারবে না, এই জন্য সন্তানকে বেড়ি দিয়ে বাঁধলেন। কি বেড়ি? ডান্ডা বেড়ি, অর্থাৎ শেকল দিয়ে বাঁধলেন, বেঁধে রাখলেন। সন্তান এবার বাধা অবস্থায় মা জননী খাবার নিয়ে আসে, খাবার নিয়ে আসার পরে খাবার দেয়। মা জননীর খাবার সে পছন্দ করে না, খায়ও না। একদিন দুই দিন চলে যায়, মায়ের সন্তান যদি না খায় মায়ের মন ভালো থাকে ভাই, মাও কান্নাকাটি করে। একটা অবস্থায় যুবকের মনের ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিল। যুবক আস্তে করে, মা জননী এখন খাবার নিয়ে এসেছে, আস্তে করে যুবক বলছেন, মা মেলাদিন ভালো করে খাই নাই, আজকে ভালো করে খাইতে চাই, আমার হাতের বেড়িটা তুমি আর পায়ের বেড়িটা খুলে দাও। মা জননী যখন খুলে দিয়েছে, খুলে দেওয়ার সাথে সাথে যুবক, মা জননীর লক্ষ্য হলো সন্তান আমার পেট ভরে আজকে খাবে, আর সন্তানের লক্ষ্য হলো খুলতে দেরি হবে, জিহাদের ময়দানে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। যখন এই বেড়িটা খুলে দিয়েছে, যুবক এক দৌড় দিয়েছে, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। কমান্ডার পাইল না, কমান্ডারের কাছে যে জিজ্ঞাসা করবে, কিন্তু কমান্ডার নাই। কিছুক্ষণ আগে যুদ্ধের কাফেলা চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। পাহারাদার যে ছিল, ওই পাহারাদারকে ডেকে বললেন, ভাই যুদ্ধের কাফেলা কোন দিকে গিয়েছে? পাহারাদার দেখায় দিছে ওই দিকে গিয়েছে। বলেন তো, এই ছেলেটার খোঁজ কি কমান্ডার জানে? কেউ জানে না। শুধু কমান্ডার জানে না, কেউ জানে না, শুধুমাত্র পাহারাদার জানে। এই যুবক এবার যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যাইতে গিয়ে আহারে যুদ্ধ করতে লাগলো তিনি। সুবহানাল্লাহ।
আমাদের এই শখ জাগে কি জাগে না? কিন্তু হুজুর সব যা বলছেন সব শুনছি, কিন্তু ডাক আসলে আমরা যাব না। কথা কন না কেন? ডাক আসলে আমরা আর যাব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদেরকে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আমার প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি খালি বলছেন, হুজুররা খালি বলে নিজেরা যায় না, এরকম কথাবার্তা বলার লোক আছে না নাই? আমি সেই মিছিলের কর্মী, যেই মিছিল শুরু হয়েছিল 2013 সাল 5ই মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে। আমি সেই মিছিলের কর্মী, এই জন্য আমি যেটাকে ধারণ করি আমি সেটাই বলি, যেটা আমার এখানে নাই আমি সেটাই এখানে নিয়ে আসেনি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু যুদ্ধে শহীদ তো সবাই হবে না, কেউ গাজী হবে, কেউ শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করে তাকেই নাই। কত বড় বড় আলেম তো বাংলাদেশে আছে, কাউকে ধরেও না মারেও না। ভাই চলে যাচ্ছেন নাকি পিছনে ফিরে? আচ্ছা ভাই তাকাচ্ছে, বুঝতে পেরেছি। ভাই আসুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার ওই যুবকটা এবার যুদ্ধের ময়দানে চলে গেল। আমি বুঝতে পারছি শেষের দিকে, ইনশাআল্লাহ ভাই কষ্ট দিয়েন না। যুবকটা এবার যুদ্ধের ময়দানে চলে গেল। কমান্ডার তার কথা জানে না, কোনো সাথী তার কথা জানে না। যুদ্ধের ময়দানে যাইতে যাইতে, যুদ্ধ করতে করতে যুবক শেষ হয়ে গেল। দূর থেকে একটা বুলেট এসে তার ঘাড়ে লাগলো। আল্লাহু আকবার। দূর থেকে বুলেট এসে যখন ঘাড়ে লাগলো, যুবক মৃত্যুর কোলে ঢুকে পড়ল। কালেমা পড়তে পড়তে বিদায় নিল। কিন্তু যুবক যেখানে পড়েছিল ওইখানে একটা বড় ধরনের পাথর ছিল, অর্থাৎ যুবক পাথরের আড়ালে পড়ে গিয়েছে। এমনিতেই তার কোনো খোঁজ কেউ জানে না, একা একা একটা সাইডে যুদ্ধ করছে। এই অবস্থায় যুবক, তার কোনো খোঁজ নাই। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, কোনো খোঁজ নাই। 2 মাস পর্যন্ত পার হয়ে যায়, শেষ পর্যন্ত 3টা মাস পার হয়ে যায়। যুবকের কোনো খোঁজ আর কেউ পায় না। হঠাৎ করে মা জননী স্বপ্নের মাঝে দেখে, যুবক এবার তার মাকে এসে বলছেন, মা আমি কি অপরাধ করলাম? আমি তো আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য লড়েছি চলেছি। ও মা, আমি কি অপরাধ করলাম? আমার লাশটাও কি তোমরা নিবানা নাকি? আল্লাহু আকবার। মা জননী 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন এই স্বপ্ন দেখল, মার মন আর মানে না। স্বামীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী খুঁজে নিয়ে দেখো আমার সেই সন্তান কোথায় আছে। খোঁজ নিতে 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 একটা পর্যায়ে বাবা তার সন্তানকে খোঁজার জন্য ওই যুদ্ধের ওই ময়দানে যেইখানে কাফেলা আছে ওইখানে পৌঁছায় গেছে। কমান্ডারকে জিজ্ঞাসা করেছে, এমন সন্তানকে কি আপনারা দেখেছেন নাকি? কমান্ডার বলছে, আমার তো কোনো খোঁজ নাই, লিস্টে তার নামও তো নাই, কই আমি দেখে নাই। আস্তে করে ওই যে পাহারাদার যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, ওই পাহারাদার এবার ডেকে বলছেন, ভাই আপনার সন্তানের কি কি বৈশিষ্ট্য আপনি আমার একটু বলেন। কয় যে আমার সন্তানের একটা হাত খোলা ছিল, বাকি হাতে ছিল একটা শেকল। কি ছিল ভাই? বাকি হাতে শেকল ছিল। সে দৌড়িয়ে চলে এসেছে জিহাদের ময়দানের জন্য। পাহারাদার এবার বলছেন, ছোট্ট ছেলেটা ছোট্ট তো? কয় হ্যাঁ। কয় যে হ্যাঁ, সে যুদ্ধের ময়দানে আজ থেকে 3 মাস আগে আসতে চেয়েছিল। আমাকে বলেছিল কাফেলা কোন দিকে গিয়েছে, আমি বলেছি ওই দিকে গিয়েছে। বাবার মনটা কেঁদে উঠেছে। বাবা এবার আস্তে করে রেখে বলছেন, হ্যাঁ এটাই আমার সন্তান, একটু আপনারা হেল্প করেন, চলেন সাহায্য করেন, আমরা যে খুঁজি। খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই সময়ে যেই 2 জন লোক তাকে খুঁজে পেয়েছিল, সেই 2 জন লোক এবার ডেকে বললেন, আহারে ওই সময় ওই যুবককে যখন আমরা দেখতে পেলাম একটা পাথরের আড়ালে সে পড়ে আছে, আমরা যখন তাকে একটু ঘুরিয়ে নিতে গেলাম তখন দেখলাম তখনও ঘাড় থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। বলেন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা
মৃত বলো না, বলো না মৃত। ওরা আছে চেতনায় আমাদের, আমাদের, আমাদের। ওরা আছে প্রেরণায় আমাদের, আমাদের। ওরা আছে সংগ্রাম সাধনায়, চিরদিন চিরচেনা পরিচিত। তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহু আকবার। তাহলে এখনো জানতে পারলাম দিনের পথে যারা জীবন দেয় ওরা মরে না। ওরা কি? ওরা কি? এই যে যুবক ভাই ওঠে কেন? এই যে ভাই কি হয়েছে না? আসবেন তো বুঝতে পারি, কিন্তু যুবক মানুষ আপনি ওঠেন, মুরব্বী মানুষ বসে আছে। যুবকদের সব শেষ, শেষ হবে না কেন? রাত 12টায় বের হই ভাই, মাহফিল শেষ করে যাই, সভাপতি মহোদয় মাহফিল শেষ করে যাই, জালনাটা খুলে আস্তে আস্তে যাইতে থাকি, দেখি পাশ থেকে বলেন এই মার মার। আমি ড্রাইভার হাবিব ভাইকে বসে গাড়ি থামান তো দেখি কে কাকে মারে। এই রাতে রাত 12টা পার হয়ে গেছে, ও মা ঝোপের আড়ালে যেয়ে দেখি ঝোপের আড়ালে বসে মার মার। যুব সমাজের মেরুদণ্ড শেষ করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? শুধু এটাই হয় না, রাষ্ট্রীয়ভাবে শেষ করা হয়েছে। আজকে শিক্ষা দেওয়া হয়েছে, মোবাইল তো ধ্বংস করেছে, আবার শিক্ষা দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার। কই এতদিন তুমি পুরুষ ছিলা, এখন মনে মনে তুমি মহিলা। নাম ছিল শরীফ, এখন শরীফা। মোতারাম ওঠেন কেন? চলে যাচ্ছেন? ও আচ্ছা, আসবে ইনশাল্লাহ। না দেখেন এত শব্দ, শব্দের কি মানে কম আছে ভাই? ওখানে তো নদী ব্যবহার করতে পারত, সাগর, পাহাড়, পর্বত, সাগর থেকে সাগরিকা, এটাও তো হয়। কথা কয় না? এটা ব্যবহার করতে পারত। শরীফ কেন ব্যবহার করা হলো? আমরা এটাকে কি বলা হয়? এটা কোরআনুল কারীম, কিন্তু আমরা সবাই বলি কি কোরআন শরীফ, ওরস শরীফ। কথা কয় না? হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। তার মানে আমরা শরীফটাকে, যদিও এটা হাদিসের ভাষা না, এরপরও আমরা শরীফ শব্দটাকে এতটা সম্মান দিয়েছি যাতে সেটা সম্মানিত জায়গায় থাকে। এই কুলাঙ্গাররা এই শরীফ শব্দটাকেই মূলত কলঙ্কিত করার জন্য আজকে ওখানে ব্যবহার করেছে। কথা বলে ঠিকই না? যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে যুবকে, অধিকাংশ যুবকের সমস্যা এই যেখানে বসতে পারছে না ভাই, ওর ইন্ডিয়ান হার্বাল ছাড়া কোনো উপায় নেই। মুরব্বী যারা আছেন, এখন আপনাদের ওয়াজ চলছে না, মাইন্ডে নেবেন না, কিন্তু আপনিও মুরব্বী ছিলেন, তখনকার যুবক সময় ফিরে যান, ভালো লাগবে ইনশাল্লাহ। কথা কন না কেন? কিন্তু ভাই আমি ইন্ডিয়ায় গেলাম, এই যে জানুয়ারির শুরুতেই আসলাম, না জানুয়ারির শেষে গেছি, ফেব্রুয়ারির শুরুতে আসছি। আসার পরে ইন্ডিয়ার কলকাতা পুরাটা চইষে ফেলেছেন। কি করেন আপনারা? এটা জমিনকে চাষ, ওই চাষবাস দেওয়া হয়েছে। গোটা কলকাতা ঘুরেছি, রানী ভিক্টোরিয়ার ওখানে খুঁজলাম, পাইলাম না। কয়লাম ভাই ইন্ডিয়ান হার্বালের অফিস কোথায়? হাইছেন না? শিক্ষা আছে, এমনি এমনি আমি কথাগুলো বলি না। সব জায়গায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। একটা পর একটা সময় একটা দাদা বাবা আমাকে বলছেন, ও দাদা কি খুঁজছেন দাদা? তা আমি বললাম দাদা ইন্ডিয়ান হার্বাল অফিসে যাব। কয় যে দাদা এটা তো আসলে বাংলাদেশ, ইন্ডিয়াতে নাই। আচ্ছা ইন্ডিয়া নাই মানে? লেখা তো আছে ইন্ডিয়ান হার্বাল অফিস। কয় যে না, এটা ইন্ডিয়াতে এরকম কোনো কিছু নাই। ও মা 2 দিন পরে দেশে আসলাম। আসার পরে আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামলাম, নামার পরে গেলাম যাত্রাবাড়ি শনিরাখড়া। ওখানে যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে ইন্ডিয়ান হার্বাল অফিস। হায় হায়, নাম দিছেন ইন্ডিয়ান, কিন্তু মূলত ওটা ইন্ডিয়ান না, ওটা বাংলাদেশের। তা কথা বলেন ঠিক না? এইগুলো দিয়ে সমাজটা নষ্ট করে ফেলা হচ্ছে, যুবকদের যৌবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এরা আর আগামী দিন ঠিক মতো নামাজও পড়তে পারে না, ওযু ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না? কারণ স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, একের পর এক সব শেষ করে দেওয়া হচ্ছে। এই যে গত পরশুদিন শুনলাম শিক্ষক ছাত্র মিলে মদ পান করতে গিয়ে পিকনিকে গেছে ভাই,
শিক্ষক ছাত্ররা মদ পান করতে গিয়ে 2 জন শিক্ষক অতিরিক্ত মদ্যপান করার কারণে ইন্তেকাল করিয়াছেন। সুবহানাল্লাহ বলেন, আরো বেশি করে খা। আছে না নাই? তাহলে আচ্ছা দেখেন, যেই শিক্ষকের দিকে আপনারা যাদের বয়স মোটামুটি 20 বছর আগে যান, 20 বছর আগে যান, শিক্ষকের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমরা ভয় পাইছি। আর এখন শিক্ষকের সাথে মদ খাচ্ছে, ভাই শিক্ষা ব্যবস্থা গেছে কোথায়? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই জাতি কখনো মাজা সোজা করে দাঁড়াতে পারবে না, সব শেষ। আর মহিলাদের কথা কি বলবো, পর্দার তো কাম সারা। আল্লাহ বলছে অকর্ণ। ভাই আমার আলোচনা কিন্তু শেষ, এই কথাগুলো বলার দরকার তাই বলছি, না হলে আবার মা বোনেরাই বলবে কই হুজুররা তো আমাদের নিয়ে কোনো কথা কইলো না। এই জন্য বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন না তো ভাই? এই কেন ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন খবরদার, বেহায়া জাহেল যুগের মেয়েদের মতো করে রাস্তাঘাটে ঘুরবি না। ফতোয়া কার? কিন্তু আমাদের মা বোনদের অবস্থা এরকম না। এরা এমন ভাবে রাস্তায় চলে, যুবক তারে দেখতেও চায় না, কিন্তু তার জামাতে ওই যে চুমকি নাকি লাগায়, চিকমিক করে, চিকমিক ওইটা লাগাইছে। যুবক মোবাইল টিপে তারা দেখতে চায় না, কিন্তু রৌদ্রের ছটায় এসে তার চোখে যে লাগে, বলছে না যুবক ওদিকে মোবাইলে কি দেখিস, আমারে দেখ। একটা ওড়না পর্যন্ত ব্যবহার করে না, ও কিন্তু নামাজি মানুষের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? এই তো যশোর রাজার হাটে জুমা পড়লাম একদিন, একজন যুবক আসলো মোটরসাইকেলে, বাস্তব যেগুলো আমি সেইগুলো বলার চেষ্টা করি। মোটরসাইকেলে বউটাকে নিয়ে আসলো, নেওয়ার পরে ভাই জুমার সময় জুমার নামাজ আদায় করবে, ব্রেক করলো। ওর ব্রেক করা দেখে 10 জন যুবক হা করে তাকায় আছে, পিছনে ওর বউ। তো যুবক ওখানে বউটারে বলো তুমি খারাও, আমি নামাজ পড়াইস। ও ওখানে রাইকে নামাজ পড়তে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? তো এই অবস্থায় নামাজ শেষ করে যুবক আর সিজদা থেকে ওঠে না, সব বাড়ায় আসে, ও বাড়ায় না। যুবকও বাড়াইলো, আমিও বের হইলাম। ওমা, বের হয়ে দেখি মুসল্লি সব ওর স্ত্রীর দিকে। মানে কি বলবো, এমন অবস্থা, একটা ওড়না পর্যন্ত ব্যবহার করে নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাচ্ছে। আমি বললাম এই শয়তান আবার নামাজ পড়তে গেছে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ, ঠিক না? আশ্চর্য কথা, বোঝে নাই তো। কয়টা কথা বলবো, বিমানবন্দরে উঠে ডান পাশে সিট খালি আছে, এক মানে দাদা আসলেন, মানে বড় ভাই আসলেন, উনি আসার পরে বসলেন। আমি বললাম ভাই কোথায় যাবেন? যখনই ও বলিস আমি ইন্ডিয়ায় যাব, তখনই আমি দেখছি ও আল্লাহ, এটা তো ভাই না, এটা হলো বোন। চুল কাটা, ছোট ছোট চুল, একটা টি শার্ট আর একটা জিন্সের প্যান্ট, বাস পোশাক শেষ। আছে না নাই? শিক্ষা ব্যবস্থা শেষ করা ফেলেছে। এই পাশে আব্দুল জলিল ভাই, কি নাম? এই পাশে আব্দুল জলিল, এই পাশে আব্দুল করিম। আব্দুল করিমের মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আব্দুল জলিলের বেটাও বিশ্ববিদ্যালয়ে পড়ে। আব্দুল জলিলের বার ডেকে বসেন, আব্দুল করিম ভাই তোমার তো মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাসে কয় টাকা লাগে? আব্দুল করিম এবার ডেকে বসেন, ভাই আমারটা পরেই বলি, যেহেতু তুমি মেয়ের বাপ, তুমি ছেলের বাপ, তোমার কয় টাকা লাগে বলো। আব্দুল জলিল এবার ডেকে বসেন, ভাই মাসে মাসে 15,000 টাকা দেই, এর পরেও আমার সন্তান আমারে কয় আব্বা এতে হয় না। আর আব্দুল করিম এবার ডেকে বলছেন, ভাই এই দিক থেকে আমি তো ভালোই আছি। কয় কেন? কয় আমার মেয়েকে মাসে মাসে 15,000 টাকা দেই, পরের মাসে আমার মেয়ে আমার 20,000 টাকা ব্যাগ দেয়। আব্দুল জলিল এবার বলছে তা তো দেবেই, তা তো দেবেই, কারণ তোর মেয়েটা মিস কল মারে আর আমার কুলাঙ্গারটা ব্যাক করে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা আড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে জোরে বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সা আড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অষ্টশ্বেত সঙ্গের সাথী, অষ্টশ্বেত সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ মা বোনদের জন্য কবুল করে, বলেন আমিন। মা বোনেরা
পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামনে আসছে মাহে রমজান, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, 4টা কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা দিয়ে যেইটা মন সেইটা দিয়ে প্রবেশ করবেন। প্রিয় ভাইয়েরা, সামনে রমজানুল মুবারক আসছে, আমরা যেন সেইটার জন্য প্রস্তুত নিতে পারি, বলেন আমিন। কিন্তু এখানেও কিছু কথা থেকে যায়। সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের দেশেও দেখা যায় রমজানুল মুবারক আসলে সব জিনিসের দাম কমে যায়, আর আমার কপাল পোড়া জাতি এ দাম বাড়তি ছাড়া কখনো নিম্নগামী হয় না। গতদিন বেইলি রোডে আগুন ধরছে, কাচ্চি ভাই, আমি ছিলাম ওই দিন ঢাকাতে, ওই সময় কাচ্চি ভাই আগুন ধরছে, সব পুড়ে শেষ। 50 থেকে 55 জন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে আবার দেখি চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে চিনি রাখা হয়, চিনি নাম কত, কেনা লোক নাই মনে হয় এখানে। 140 টাকা আমারে দেবেন, 10 কেজি নেব আমি। কিসের 150 ছিল 140 টাকায় পাইকারি। সামনে যেহেতু রমজানুল মুবারক আসছে, এই জন্য মাননীয় আমাদের যারা আছে তারা দেখলো, নেতারা এবার দেখলো মানুষগুলোর জন্য সস্তা খাওয়ানোর দরকার, এই জন্য 140 টাকা পাইকারি চিনি একটু বাড়িয়ে করে দেওয়া হলো 160 টাকা কেজি। সুবহানাল্লাহ বলবেন না? অথচ তার কাটার বেলা পাল হইলেই 40 থেকে 45 টাকা কেজি, শুধুমাত্র 40-45 না। আমি 47 টাকা নিয়ে আসছি। আপনি কবে গেছিলেন? আমি অল্পদের রিসেন্টলি গেছিলাম, তো এই জন্য বললাম, মানে হুজুর মানুষ দেখলে বেকুব ভাবে, এই জন্য দামও বাড়িয়ে দেয়। আরে কথা বলে না কেন? আশ্চর্য। এই যে আগুন ধরলো আজকে চট্টগ্রাম, ভাই আমি হাসছি বলে হাসির কথা মনে করেন না, একটা বিবেকের কথা। এই যে চট্টগ্রাম পতেঙ্গাতে যে চিনির এই জায়গাটায় গোডাউনে যে আগুন ধরলো, এটা পরিকল্পিত আমার বিশ্বাস। কেন আগুন ধরবে, কোন কারণে ধরবে, কিন্তু আমরা শিওর না পরিকল্পিত কিনা। তবে আমাদের এইটাই তো দেখছি, এত উন্নয়ন, এর মাঝে এত অবনতি কেন? আগুনটা ধরানো হচ্ছে, তাও চিন্তা ভাবনা করে চিনির ওখানে চিনিগুলো এক ভাই 2-1 কেজি হইলে হইতো, 2-1 কেজি না, 1 মেট্রিক টন চিনি পুড়ে সব শেষ। এগুলো কাদের গেল? এই মাসুলগুলো কাদের দিতে হবে? আমাদেরকে দিতে হবে। ওদের দেশে চিনি এসে আমার দেশে যদি আসতো, তাহলে কমসে কম 60 টাকা কেজি খাইতাম। আরে কথা কয় না? কমসে কম 60 টাকা কেজি খাইতাম। কিন্তু সেই চিনি আমরা নিয়ে আসতে পারি না, বিশাল আমরা কিছু চিনি নিয়ে আসতে পারি না। অথচ আমার দেশে 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ তাদের দেশে পাঠানো হয়, আর তাদের দেশে আমরা যখন যাই তখন ওরা আমাদের ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ নিয়ে যান, মাত্র 500 টাকা কেজি, 500 টাকা কেজি। আর আমার বাড়ির ইলিশ আমাকে কিনতে হয় 2000-3000 টাকা কেজি। ওই যে একটা কথা আছে না গ্রামে, আমার গাছের কলা আমার ছেলে করে মা কলা, মা কলা। আল্লাহ আল্লাহ যেন এদের হেদায়েত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যারা ইসলামের ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহ তাদেরকে তুমি আমাদের ক্ষমতায় বসাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আর কষ্ট দিতে চাচ্ছি না, আমার আলোচনা শেষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামের পথে যারা জীবন দেয় ওরা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই যে উঠেন কেন, দোয়া করে যান ভাই, শেষ রাত দোয়া করে যান। হ্যাঁ হয়ে গেছে, দোয়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এসব কথা বলেন না, এসব কথা বলেন না, লিখে দিন। ও তাই, কি বলবো আমি তো। তাই কই উনি, কই কিরা কই সেই ভাই, কই জিয়া মিস্ত্রি কই ভাই? কি বলছে? হ্যাঁ ভাই, এত টাকা আমারে দিলেন কেন? আপনার যে কষ্টের টাকা, আমার সাথে শেষে দেখা করবেন ইনশাল্লাহ। 1000 টাকা দিছে কয় যে হুজুরে খুশি করার জন্য। আপনারা এই পাগলামি করেন না, আপনারা এই যে মসজিদে আছে, মাদ্রাসা, এখানে দেবেন, হুজুররা তো পায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। এই টাকাটা তাহলে সম্পূর্ণ এখন আমার তো। আচ্ছা 500 টাকা আমি দান করলাম আপনাদের, আপনার মাদ্রাসায় 500 টাকা আমার থাক, নাহলে উনি আবার পুরা দান করলে আবার কষ্ট পাবে। ঠিক আছে ভাই?
এই সোয়াবটা যেন আপনার দানের সোয়াবটা আপনার আমল নামায় যায়, আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কথা বলবো কি, এই যে কেবল শুরু করেছি কিরামান কাতিবিনের ফোন চলে এসছে, হুজুরকে বল শেষ করতে নাকি, আমার ওয়াজই তো শেষ। ভাই ইলিশ মাছের কথা না, ও তো সত্যি কথাই বলছি। যাই হোক, সত্য কথা বলার কারণে যদি কষ্ট হয় সে কষ্ট আমরা মেনে নিতে রাজি আছি, ঠিক কিনা? আমি কাউকে পরোয়া করে কথা বলি না। ইসলামের কথা বলতে গিয়ে কি হলো, কি সমস্যা আছে বলেন, কই চিঠি দেন না। আমি কি আলোচনার বাইরে বাজে কোনো কথা বলছি? যেটা আমাদের প্রয়োজন ওইটাই বলছি। পর্দার কথা বলেছি, পর্দা যদি আপনার মেয়ে বোন পছন্দ না করে তবে আপনি রাগ করবেন, এটাই স্বাভাবিক। দেখি কই দেখি, হুজুর আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন, চুক্তি করে ওয়াজ করা কি জায়েজ? এই প্রশ্নটার উত্তর আমি এখানে দেব। আল্লাহি রাব্বিল কাবা, আপনার ইমাম সাহেব আছে এখানে, লিখছেন কি? এখানে আসেন, সৎ সাহস নিয়ে আসেন, আসেন আসেন এখানে আসেন। আপনি যত জানতে চান আমি আপনাকে জানাবো, আপনারা কি বলেন? উনি জানতে চাইছে, আমি জানাবো, কোনো সমস্যা না। আসেন চাচা, আসেন চাচা, আমি আপনার ছেলের বয়স, আপনি আসেন, সমস্যা নেই। হ্যাঁ, সিটিটা অনেক ছিঁড়ে গেছে তো, খেয়াল করেন। চাচা আসেন না, আসেন 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 চাচা, আপনি আমার বাপের বয়সী, আপনার সাথে কোনো বেয়াদবি আমি করবো না ইনশাল্লাহ। ভাই চাচা তাকানে দেখেন, লেকচার চুক্তি করে ওয়াজ করা জায়েজ আছে কিনা? আচ্ছা, আমি বলছি চুক্তি করে ওয়াজ করা জায়েজ আছে। আপনারা কি একমত হবেন কিনা জানেন? আমি বলি, হুজুর আছে, হুজুরের কাছ থেকে হাদিস দেখে নেবেন। আল্লাহর নবীর কাছে বাহির দেশ থেকে সাহাবায়ে কেরাম চাইতেন দাওয়াতি কাজের জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কয়েকটা বিষয় ফিক্সড করতেন। এক, উনি থাকবে কোথায়, 2 নাম্বার খাবে কি, 3 নাম্বার ওনার হাদিয়া কি হবে। তাহলে আল্লাহর নবী এইগুলো যখন ফিক্সড করতেন, তাহলে এটা কি চুক্তি না? আরে কথা বলেন না কেন? তবে হ্যাঁ, চাচার সাথে আমি এক জায়গায় একমত, যখন দেখবেন কেউ জুলুম করে ফেলছে, আপনারা দিতে যাচ্ছেন 50,000, ওই ব্যক্তি চাচ্ছে 60,000, 10,000 টাকার জন্য আসতে চাচ্ছে না, ওনার ওয়াজ আপনার শোনার দরকার নেই। আপনি তাকে দাওয়াত দেন কেন? আমি তো এই বাংলাদেশে সর্বপ্রথম চুক্তির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। 5 লক্ষ মানুষ একদিনে দেখছিল চাচা, এবার আপনি যাই বসেন, 5 লক্ষ মানুষ একদিনে দেখেছিল। চুক্তির বিরুদ্ধে আমিও আছি, চুক্তির বিরুদ্ধে আমিও আছি, কিন্তু প্রশ্ন হলো চুক্তি এত টাকা 60, 70, 80,000 টাকা নিয়ে বক্তা আছে না নাই? আচ্ছা ভাই, বক্তারা যদি টাকা নিয়ে, গোলাম রব্বানী ভাই টাকা নেই, সে একটা মাদ্রাসা তৈরি করছে, কিন্তু মমতাজ টাকা নিয়ে কয়টা মাদ্রাসা তৈরি করছে? তাহলে আলেমদের টাকা দিতে আপনার সমস্যা কি? কিন্তু আলেমকেও খেয়াল করতে হবে আমার জন্য জুলুম না হয়ে যায় জনগণের উপরে, সেইটাও খেয়াল রাখবে। যে আলেম টাকার জন্য জুলুম করবে ওর ওয়াজ শোনা বাদ দেবেন, কারণ ওর ওয়াজে কোনো আসর থাকবে না। কথা বলেন ঠিক না? চাচা বলছে ঠিক আছে, চাচা কি করে ফকরিতন তো, ওটাও তো চাচা হারাম। ওই যে চাচাদের একটা সূরা আছে, সূরা হস্ত আর পদ কইরো না ধৌত, সিক্ত করো তোমার নাসিকা, দেওয়ানে দাবুজে নফস হইলে সোজা, 30 রোজার দরকার লাগে না। চাচা গান শুনছেন? আপনাদের গান গাইয়ে দিলাম। দেখেন, যদি মন পরিষ্কার থাকে তাহলে আর ওযুরও দরকার হয় না, রোজারও দরকার হয় না। এইটা হলো 1 নম্বরে শয়তান প্লাস ধর্মদ্রোহী। আমি বলি রাষ্ট্রদ্রোহীর আগে ধর্মদ্রোহীদেরকে দুনিয়ার মুখে বিদায় করা দরকার। কথা বলে ঠিক না? এই জন্য রাগাবেন না, আমরা কথা বলতে আসি, ভালোবেসে কথা বলে যাব। আমাদের কাউন্ট এখানে কাউন্ট দিবেন, আপনারই সমস্যা। তাহলে আমার উত্তরকে আমি দিতে পেরেছি ভাই? কোনো বিষয়ে বাধা আছে? আমি আল্লাহ আপনাদের কবুল করুক, দোয়া চাই। আমি কাউকে পরোয়া করে কথা বলি না। যেই দিন থেকে আমি কথা বলে আমি বুঝে নিয়েছি আমার রব যদি আমার মৃত্যু লেখে, এই কথা বলতে বলতে আল্লামা লুৎফর রহমানের মতো মারা যাব। উনি মাহফিল করে যাওয়ার সময় অসুস্থ হয়েছে। আর যদি আমার আল্লাহ মৃত্যু আমার না লেখে, বাতিলের রাইফেল এখানে ঠিক করা হবে, টিগারে টিপ দেওয়া হবে, গুলি বের হবে না।
এটা আমার ইমান। এই জন্য কাউকে পরোয়া করে কথা বলার দরকার নাই, কারণ মুসলিমরা মানে কাকে? বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम सो बरकर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী হাজারবার দেখেছে মোমেনরা ইমানের জন্য জীবন দিয়েছে, ফাঁসি কাশতে হাসতে হাসতে গিয়েছে, বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। কথা বলেন ঠিক না? চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম, এরপরও যারা দেখবে না ওরা হলো অন্ধ, কানা। আল্লাহ যেন কানাদেরকে চক্ষু দান করে, বলেন আমিন। আর চাচা তো প্রশ্ন করার আগেই দেখলো ওই ভাই পুরা 1000 টাকা আমারে দিছে। বাস্তবে তো আমি দেখাই দিলাম আমার 1000 টাকা দেয় নাই। এই টাকা যদি আমি ওরা না দিতাম কিছু বলার ছিল আপনাদের? তাহলে আপনারা তো দেখলেন আমাদের মারাত্মক টাকা নিয়ে আসে না মানুষে, তারপরও যতটুকু দেয় আলহামদুলিল্লাহ ওটা হয়ে যায়। একটা গাড়ি নিয়ে আসার খরচ জানেন? এখানে আসছি কয় টাকা কমিটির সাথে জেনে নিয়েন। শুধুমাত্র এই মামুনুর রশিদ ভাই দাওয়াত দিয়েছে, ওনার ভালোবাসার কারণে এখানে আসছে। কয় টাকা দেন? একটা গাড়ি ওই মেহেরপুর থেকে ভাড়া যদি রাতে নিয়ে আসেন, এই রাতে আপ ডাউন ভাড়া নেবে 10,000 টাকা। আপনি বিশ্বাসটা করে এলাকায় গাড়ি থাকলে ভাড়া করে দেখেন, 1,000 কম বেশি 200-500 হতে পারে। হ্যাঁ, তাহলে আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন।